ভারত এবং ইংল্যান্ডের ম্যাচের আগে একটি তুলনামূলক ছক সামনে আসে সবার, যেখানে দেখানো হয় ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের এই বিশ্বকাপে রান সংখ্যা, মোকাবেলা করা বল সংখ্যা, স্ট্রাইক রেট, এবছর খেলা ম্যাচ সংখ্যা, অর্ধশতকের সংখ্যা থেকে শুরু করে আরও অনেক কিছু। আশ্চর্যজনকভাবে সবকিছুতেই দুজনের পরিসংখ্যান দেখাচ্ছিল সমান সমান। দুজনের মাঝে আরও বড় মিল হলো দুজনেই দলের ওপেনার। তাই ম্যাচের আগে সবার প্রশ্ন ছিল রোহিত নাকি বাটলার, কে ছাড়িয়ে যাবেন কাকে। তবে ম্যাচে রোহিতের কাছেই ঘেঁষতে পারেননি বাটলার। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত, আর ওপেনিংয়ে নেমেই ব্যাটিং তাণ্ডব শুরু করেন ভারতীয় অধিনায়ক। 29 বলে করেন 57 রান। স্ট্রাইক রেট ছিল 146, যেখানে আছে 6টি 4 এবং 2টি 6-এর মার। অপরদিকে দ্বিতীয় ইনিংসে জস বাটলার স্ট্রাইক রেটে রোহিতের থেকে এগিয়ে থাকলেও রান করেন তার অর্ধেকেরও কম। রোহিতের 57 রানের বিপরীতে বাটলারের ব্যাট থেকে আসে মাত্র 23 রান। 4টি 4 হাঁকালেও আসেনি কোনো ছক্কার মার। 15 বলের ছোট্ট ইনিংসে বাটলারের স্ট্রাইক রেট ছিল 153। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। শুধু বাটলারের সাথেই জিতেছে রোহিত এমনটা নয়, রেকর্ড করেছেন ভিন্ন আরেকটি ক্ষেত্রে। আইসিসি টুর্নামেন্টের নকআউট স্টেজের ম্যাচগুলোতে 21টি ছক্কা হাঁকিয়েছিলেন ইউনিভার্সাল বস ক্রিস গেইল। রোহিতের ইনিংসের আগে তিনিই ছিলেন নকআউটে সর্বোচ্চ ছক্কার মালিক, কিন্তু ভারতীয় অধিনায়ক সেদিন পেছনে ফেলেন ক্রিস গেইলকেও। ইংল্যান্ডের বিপক্ষের 2 ছক্কায় নকআউট স্টেজে রোহিতের ছক্কার সংখ্যা দাঁড়ায় 22টি। 2 অধিনায়কের অভ্যন্তরীণ দ্বন্দ্বে যেমন জয় হয়েছে রোহিতের, তেমনি ভারতের সামনে পাত্তাই পায়নি ইংল্যান্ড। ম্যাচটা রোহিত বুমরারা জিতে যায় 68 রানের বড় ব্যবধানে। ফাইনালে তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। 2 দলই এখন অবধি টুর্নামেন্টে অপরাজিত। চলতি টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া 8টি ম্যাচের মাঝে 7টিতেই জয় পায় ভারত। গ্রুপ পর্বে কানাডার সাথে ম্যাচটি হয়েছিল বৃষ্টির কারণে পরিত্যক্ত। অপরদিকে সবগুলো জিতেই ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা। 2 দলের মাঝে কার হাতে উঠবে এবারের শিরোপা, সেটা দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন ক্রিকেট সমর্থকরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।